সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে। সবার আগে সকলের জন্য শুভ দীপাবলি, অনেক অনেক শুভেচ্ছা রইল দীপাবলির। তোমরা খুব ভালো করে জানো যে গত দুদিন আগে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু 2025-এর অলরেডি ভ্যাকান্সি পাবলিশ হয়ে গিয়েছে। এবার প্রশ্ন আসছে, ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে, সেটাও তোমরা জানো। তো এইবার ফর্ম ফিল আপ করতে গেলে জোন সিলেক্ট করতে হবে। এই বছরের মানে টপ জোন যেগুলো, মানে ডেঞ্জার জোন এবং সেফ জোন দুটো নিয়ে আলোচনা করব। তো একদম ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে। সবার আগে একটা কথা বলে রাখি, তুমি ধরে রাখো এই পরীক্ষা তোমার জীবনের শেষ সব থেকে বড় পরীক্ষা। কারণ আমি আবার বলছি, 2025 চলে যাবে, 2026 আসবে, ভোট চলে যাবে, তারপরে কিন্তু মানে কোনো কিছু আদৌ আসবে, কত ভ্যাকান্সি আসবে কি না তা সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। সুতরাং তুমি মনে করো এটা তোমার কাছে একদম চূড়ান্ত অগ্নি পরীক্ষা। এই পরীক্ষা কিন্তু ছাড়া যাবে না। 2025-এর যে কটা পরীক্ষা বেরোচ্ছে প্রত্যেকটাকে তোমাকে কিন্তু সিরিয়াসলি নিতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের স্পেশাল। তো সকলকে সবার আগে বলবো আমার এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, কারণ তোমরা খুব ভালো করে জানো যে এই টেলিগ্রাম চ্যানেলে আমি সমস্ত পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন দিয়ে থাকি। তো এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও আমার সাথে। ঠিক আছে, ডেইলি জেনারেল সায়েন্সের ক্লাস হয় রাত 9টায়, অবশ্যই আমার সাথে উপস্থিত থাকবে রাত 9টায়। ফ্রি অফ কস্টে এখানে আমরা ক্লাস করাই। ইউটিউবে আমাদের টেক্সটবুক বেঙ্গলি চ্যানেলে চলে আসবে এবং এই ক্লাসের পিডিএফ তুমি আমার ওই টেলিগ্রাম চ্যানেলে পাবে, যার লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে রয়েছে। ডেসক্রিপশন বক্সে দেখবে যে প্রত্যুষ_টেক্সটবুক এটা লেখা আছে, জাস্ট ক্লিক করো এবং যুক্ত হয়ে যাও আমার সাথে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তার আগে ওভারঅল যদি আমরা একটু তোমরা আশা করি সবাই জানো যে ওভারঅল আমাদের যে ভ্যাকান্সি টোটাল 5810টি ভ্যাকান্সি এসছে এবং নতুন একটা পোস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এটা নতুন একদম পোস্ট। ঠিক আছে, যাই হোক, পে স্কেল, মেডিকেল স্ট্যান্ডার্ড সবকিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমি প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করব এবং প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করব। ঠিক আছে, কার জন্য কোনটা, কার মানে কোনটা কে দিতে পারবে, কার মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কার মেডিকেল স্ট্যান্ডার্ড ফুলফিল করছে, সবকিছু ডিটেলসে বলবো। তো দেখো, তুমি যদি দেখতে চাও তো পুরো জোন ওয়াইজ এখানে ভ্যাকান্সি দেওয়া আছে। তো জোন ওয়াইজ ভ্যাকান্সি তোমরা দেখে নিতে পারো। চলো আমরা মেইন আলোচনায় চলে আসি। 2024 আর 2025-এর মধ্যে একটা এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে যে 2024-এ কি ছিল আর 2025-এ দেখো কি এসছে। ঠিক আছে, তার একটা সিম্পল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে। তো তোমরা একটা জিনিস যদি খুব ভালো করে খেয়াল করো, দেখবে 2024 থেকে 2025-এ কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ভ্যাকান্সি অনেক কমেছে। শুধুমাত্র এটা মানে গুডস ট্রেন ম্যানেজার বাদ দিয়ে প্রত্যেকটা জায়গায় ভ্যাকান্সি কিন্তু কমেছে। সুতরাং এটা মানে বোঝাই যাচ্ছে যে আগামী বছর কিন্তু এর থেকেও কমবে ভ্যাকান্সি। সুতরাং তোমার কাছে কম্পিটিশন কিন্তু টাফ থেকে টাফেস্ট হতে চলেছে, এগুলো একটু মাথায় রেখো। দেখো, সবার আগে যদি বলি যে আরআরবি এনটিপিসি নন টাইপিং যে পোস্টগুলো রয়েছে, নন টাইপিং পোস্ট মানে যেগুলোতে টাইপিং স্কিল নেই, সেগুলোর ক্ষেত্রে দেখো প্রথম যেটা আসে সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি গুডস ট্রেন ম্যানেজার লেভেল 5 এর পোস্ট, তাই না? তো এখানে আমি কাট অফ নিয়ে ডিরেক্টলি আলোচনা করছি। কাট অফ তোমরা আশা করি জানো, বা যদি না জেনে থাকো দরকার নেই এই মুহূর্তে। 2024-এর সব থেকে বেশি কাট অফ ছিল কোথায়? চণ্ডীগড়ে। ঠিক আছে, চণ্ডীগড়ে কত ছিল? প্রায় চণ্ডীগড়ে 80-র উপরে গেছে। ঠিক আছে, 80, ইউআরএ এসসিতে 74, এসটিতে 69, ওবিসি 77, ইডব্লিউএস 78 গেছে। সুতরাং 80 মানে অনেক বেশি কাট অফ। তারপরে চেন্নাই আসছে, কলকাতা আসছে, প্রয়াগরাজ, গুয়াহাটি, আজমির। তো এই কটা কিন্তু এইবার মানে 2024 সালে হাইয়েস্ট কাট অফ জোন ছিল। তো এই যে জোনগুলো, এই জোনগুলোকে তোমাকে একটু মানে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কিন্তু ফিল আপ করতে হবে এবং এই জোন যদি তুমি সিলেক্ট করো তাহলে কিন্তু পড়াশোনা সেইভাবে করতে হবে, কারণ আগের বছর সব থেকে বেশি কাট অফ এই 6টা জোনে এসেছিল। ঠিক আছে, নেক্সট আসি। নেক্সট তোমার সব থেকে লোয়েস্ট কাট অফ জোন গুড ট্রেন ম্যানেজারে কোথায় কোথায় এসছে? সেকেন্দ্রাবাদ। সব থেকে কম কাট অফ এসছে কোথায়? সেকেন্দ্রাবাদে। ঠিক আছে, সব থেকে কম কাট অফ এসছে সেকেন্দ্রাবাদে। এরপরে কোথায় এসছে? এরপরে যদি আমরা দেখি, এরপরে তোমার তিরুভানন্তপুরম, শিলিগুড়ি, রাঁচি, বেঙ্গালুরু আর মালদা, এই কটায় কাট অফ সব থেকে কম এসছে। তো তুমি যদি কাট অফ ওয়াইজ যাও তাহলে তুমি এইগুলো তুমি দেখতে পারো, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই কটা, এই 6টা যে জোন, এই 6টা জোনকে তুমি মাথায় রেখে এগোতে পারো। ওকে, আমি লাস্টে একদম বেস্ট জোন বলে দেবো, ইউআরদের জন্য কোনটা বেস্ট, এসসি এসটি ওবিসি প্রত্যেক জনের জন্য বলে দেবো। নেক্সট আসি আরআরবি এনটিপিসি গুডস ট্রেন অ্যান্ড ম্যানেজার। আচ্ছা, লোয়েস্ট কাট অফ তো বললাম। এবার আসি, এবার হচ্ছে তোমার এনটিপিসি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেটা নন টাইপিং আরেকটা পোস্ট, যেখানে মানে হাইয়েস্ট কাট অফ ছিল চণ্ডীগড়, গুয়াহাটি, আহমেদাবাদ, ভুবনেশ্বর, মুম্বাই আর মুজাফফরপুরে।
ঠিক আছে। আচ্ছা, লোয়েস্ট কাট অফ কোথায় কোথায় ছিল? লোয়েস্ট কাট অফ ছিল তোমার জম্মু কাশ্মীর, তিরুবনন্তপুরম, শিলিগুড়ি, এইদিকে রাঁচি, বেঙ্গালুরু এবং মালদা। দেখো একটা জিনিস সব জায়গায় তুমি কমন পাচ্ছ, সেটা হচ্ছে মালদা। কেন আমি বলবো, আর মালদার সম্পর্কে এবার মানে বিরাট একটা সম্ভাবনা রয়েছে, বিরাট একটা তোমাদের কাছে সুযোগ রয়েছে। কেন আমি সবকিছু বলবো। নেক্সট আসি টাইপিং পোস্টে। টাইপিং পোস্টে তুমি দেখতে পাচ্ছ আরআরবি এনটিপিসি প্রথম সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে, যেখানে হাইয়েস্ট কাট অফ উঠেছিল ভুবনেশ্বর, চণ্ডীগড়, আহমেদাবাদ এবং প্রয়াগরাজ, আজমির এবং পাটনা। এই 6টা জোনে পরপর তোমার সব থেকে বেশি কাট অফ উঠেছিল। ঠিক আছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি লোয়েস্ট কাট অফ। লোয়েস্ট কাট অফের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জম্মু কাশ্মীর, তিরুবনন্তপুরম, শিলিগুড়ি, এদিকে মুম্বাই, চেন্নাই, মালদা, এই কটাতে তোমার সব থেকে কম কাট অফ কিন্তু উঠেছিল। নেক্সট আসি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এটা টাইপিং স্কিলের মধ্যে পড়ছে। ঠিক আছে, অর্থাৎ তোমাকে টাইপিং স্কিল অর্থাৎ টাইপিং টেস্ট দিতে হবে। সেখানে হাইয়েস্ট কাট অফ এসেছিল গোরখপুর, চণ্ডীগড়, ভুবনেশ্বর, প্রয়াগরাজ, জম্মু কাশ্মীর এবং বিলাসপুরে। বিলাসপুরে এবার মানে আগের বার কাট অফ এসেছিল মোটামুটি মডারেট জোন তুমি বলতে পারো, বাট এবছর কিন্তু কাট অফ ভালো উঠবে, কারণ বিলাসপুরে সব থেকে বেশি তোমার সিট রয়েছে। এনিওয়ে, নেক্সট হচ্ছে লোয়েস্ট কাট অফ। আমি যদি দেখি তাহলে পাটনা, কলকাতা। কলকাতায় কেন কম কাট অফ উঠেছিল? কারণ কলকাতায় অনেক সিট কম ছিল, এই কারণে। কলকাতা কখনো তোমার লোয়েস্ট কাট অফের মধ্যে কোনোদিন যায়নি, বাট এখানে সিটের সংখ্যা কম ছিল বলে এখানে লোয়েস্ট মানে লো কাট অফ উঠেছিল। গুয়াহাটি, বেঙ্গালুরু, চেন্নাই এবং সেকেন্দ্রাবাদ। ঠিক আছে। দেখো কাট অফ তোমাকে ডিসাইড মানে তোমার জোন তোমাকে সিলেক্ট করতে হবে, আমরা জাস্ট গাইডেন্স প্রোভাইড করবো। ঠিক আছে, একটু ভাবনা চিন্তা করতে হবে, একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে, অনেক সময় আছে, ঠান্ডা মাথায় চিন্তা করে একটু অ্যানালাইসিস করে তারপরে আমার মনে হয় তোমাদেরকে এগোনো উচিত। ঠিক আছে। নেক্সট আসি, নেক্সট হচ্ছে সাইকোটেস্ট যেগুলো রয়েছে। প্রথম হচ্ছে স্টেশন মাস্টার, খুব ফেভারিট একটা পোস্ট, আমি খুব ভালো করে জানি। তো সকলের একটা স্বপ্ন হয়ে থাকে, যেখানে তোমার হাইয়েস্ট কাট অফ 2024-এ, আমি সব সিবিটি 1-এর বেসিসে বলছি, সেকেন্দ্রাবাদ, চণ্ডীগড়, আহমেদাবাদ, এদিকে আজমির, জম্মু কাশ্মীর এবং কলকাতায় সব থেকে বেশি কাট অফ উঠেছিল। ঠিক আছে। নেক্সট তুমি যদি লোয়েস্ট কাট অফ দেখো, সব থেকে কম কাট অফ উঠেছিল শিলিগুড়ি, ভোপাল, গুয়াহাটি, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম এবং মালদাতে। ঠিক আছে। ওকে। আচ্ছা, নেক্সট আসি। নেক্সট হচ্ছে সবার আগে বলি, এবার আলটিমেটলি কনক্লুশনে আসতে হবে আমাদের, তার আগে বলি আজকে আমাদের শেষ অফার জীবনের, মানে এই যে অফার তুমি মিস করো না, তোমার জীবনের বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই জায়গাটায়। আমরা তোমাদেরকে প্রোভাইড করব, তুমি যদি ঠিকঠাকভাবে আমাদের গাইডেন্স অনুযায়ী পড়াশোনা করতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এই বছরই তুমি কিন্তু চাকরি পাওয়ার দিকে অনেকটা এগিয়ে যাবে এবং পরের বছর থাকতে থাকতে তুমি একটা চাকরি তোমার হাতের মুঠায় নিয়ে আসতে পারবে। দেখো আমাদের মাত্র 899 টাকায় তুমি সারা ওয়েস্ট বেঙ্গল ঘেটে দেখতে পারো। তুমি অন্য বহু চ্যানেল রয়েছে, তাদের থেকে তুমি পরামর্শ নিয়ে সবকিছু দেখে শুনে তারপরে আমাদের এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমাদের অফারটা শুনে যাও, 899 টাকায় তুমি 12 মাসের ভ্যালিডিটি সহ টেক্সট বুক পাস প্রো ম্যাক্স, এটা তো তোমাকে কিনতেই হবে, তাই না? তোমাকে মক টেস্ট দিতে গেলে টেক্সট বুক ছাড়া আর কোনো উপায় নেই, সেটা তুমিও জানো খুব ভালো করে, সবাই জানে খুব ভালো করে। তো দেখো এটা আমরা এখানে পুরো ফ্রি অফ কস্টে দিচ্ছি 1 বছরের জন্য, যেটা তোমাকে 500 টাকা দিয়ে কিনতে হয়। তো 500 টাকাটা আমরা ফ্রিতে দিচ্ছি, এবং তার পাশাপাশি তোমরা কি কি পেয়ে যাচ্ছ? তোমরা এখানে আরআরবি গ্রুপ ডি এনটিপিসি তো পাবেই, টোটাল লাইভ এবং রেকর্ডেড ব্যাচ তোমরা পাবে খুব তাড়াতাড়ি। নেক্সট উইক থেকেই আমাদের এনটিপিসির নতুন ব্যাচ চলে আসছে, তো এনরোল করে নাও খুব তাড়াতাড়ি। তার পাশাপাশি এইগুলোও পাবে, সবই এখানে থাকবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইভ ব্যাচ থাকে, তোমরা চাইলে আমাদের অ্যাপে যাও, অ্যাপে গিয়ে দেখতে পারো আরআরবি এনটিপিসির কতগুলো ব্যাচ রয়েছে, প্রতিজ্ঞা ব্যাচ রয়েছে, অন্যান্য বহু ব্যাচ, তোমার প্রতিকৃত ব্যাচ রয়েছে, বহু ব্যাচ রয়েছে, সেরকম গ্রুপ ডিরও ব্যাচ রয়েছে। তো ওভারঅল সব ব্যাচ তোমাকে যদি একটা কোর্সের মধ্যে পেতে হয়, তাহলে তোমাকে আজকেই শেষ সুযোগ, 899 টাকা খরচা করে তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এখানে তোমরা সবকিছুই পেয়ে যাচ্ছ, লাইভ ব্যাচ পেয়ে যাচ্ছ, 1.5 লাখের উপরে মক টেস্ট পেয়ে যাচ্ছ, 10,000-এর উপরে স্টাডি নোট পাচ্ছ, 30,000-এর উপরে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে, টেক্সট বুক পাস প্রো ম্যাক্স সম্পূর্ণরূপে বিনামূল্যে। তাছাড়াও তো এত কিছু তোমার জন্য রয়েছে। নিতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, 7547916363। এই নাম্বারে আমাকে জাস্ট হাই লিখে পাঠিয়ে দিতে হবে, আমি তোমাকে সম্পূর্ণ গাইডেন্স প্রোভাইড করে দেবো। সুতরাং দেরি করো না, আজকে এই শেষ অফার। আগামীকাল থেকে আগামীকাল বলাও ভুল হবে, আজকে রাত 12টার পর এই অফার কিন্তু আরো 400 টাকা বেড়ে যাবে, তখন তোমাকে কিন্তু 400 টাকা দিয়ে এক্সট্রা দিয়ে নিতে হবে। তো হাই লিখে পাঠিয়ে দাও, নাম্বারটি ভালো করে সেভ করে রাখো, ঠিক আছে? আর যদি কেউ মনে করো যে না স্যার আমি ডিরেক্টলি তোমার ওয়েবসাইট থেকে নেবো, তাহলে কুপন কোডটি আমার এটি ব্যবহার করো, PROT। চলো আর আলটিমেটলি কনক্লুশনে আসি। যদি আমি ভ্যাকান্সি ওয়াইজ দেখি, সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে বিলাসপুরে, ঠিক আছে? তারপরে রয়েছে কলকাতা, নেক্সট রাঁচি, মুম্বাই, আর নেক্সট হলো মালদা। ঠিক আছে, তো এখানে তোমরা ভ্যাকান্সি ওয়াইজ যদি যাও, তাহলে আমি বলবো
সব থেকে ভালো জোন হচ্ছে বিলাসপুর, সব থেকে বেশি ভ্যাকান্সি। বাট আমার যদি সাজেশন নাও, বিলাসপুর করো না, কলকাতা তুমি করো না, যদি তোমার প্রিপারেশন মোটামুটি থাকে বা মডারেট থাকে, ঠিক আছে। যদি তুমি এর আগের বছরের 2024-এর এনটিপিসি যদি ভালোভাবে দিয়ে থাকো, তাহলে আমি সবাইকে বলবো যাদের এনটিপিসি আগের বারেরটা ভালো হয়েছে, একটুর জন্য তোমরা পিছিয়ে গেছো, একটুর জন্য তোমরা ছিটকে গেছো, তাদেরকে বলবো নিজের যে তোমার লোকাল জোন রয়েছে, সেটা যদি কলকাতা হয় কলকাতা দিতে পারো, বা মালদা হয় মালদা দিতে পারো। সব থেকে বেস্ট জোন আমার মতে এই মুহূর্তে মালদা জোন, কারণ সবাই কলকাতার দিকে যাবে। মালদা কিন্তু যথেষ্ট ভালো, মানে টপ 5-এর মধ্যে ভ্যাকান্সি রয়েছে। মালদা কিন্তু এইবার তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে তোমার চাকরি হবে এবং তুমি বাড়ির কাছাকাছি থেকে কিন্তু চাকরি করতে পারবে। দূরের চাকরির কত অসুবিধে সেই নিয়ে একটা ভিডিও বানাবো, একটা বিরাট গল্প রয়েছে এর মধ্যে। কিছুদিন আগেই আমি ছোট্ট করে বলি, আমার এক বন্ধু যিনি স্টেশন মাস্টার, তোমরা হয়তো চেনো তাকে, হয়তো ফেসবুকেই দেখেছো তার ইন্টারভিউ, তাকে বিলাসপুরেই তার পোস্টিং, তার সাথে একটা জঘন্য কাজ হয়েছে। সে বিষয়ে আমি পরে আলোচনা করবো কখনো। সেটাই আমি মানে কিছুদিন আগে কথা হচ্ছিল, বলছিল ভাই মানে ট্রমাটাইজড হয়ে গেছে পুরোপুরি, একজন স্টেশন মাস্টার, ছিনতাই করার মতন অবস্থা হয়েছিল, মৃত্যু মানে প্রায় মৃত্যু হয়ে যেত এরকম অবস্থায় চলে গিয়েছিল। সুতরাং মানে কোথাও কেউ সেফ নয়, তো বাড়ির কাছাকাছি থাকাটা একটা সেফলি একটা ব্যাপার আছে। যাই হোক, নেক্সট তুমি যদি ইউআর ওয়াইজ দেখো, তাও সেম পাবে, তাও সেম পাবে, কোনো রকম পার্থক্য নেই। যা ছিল বিলাসপুর, কলকাতা, রাঁচি, মুম্বাই, মালদা। এবার এনটিপিসির যে ভ্যাকান্সির যে মানে ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে হয়েছে। তোমাকে যদি এসটি ওবিসিতে দেখি, তাহলে তো তুমি সেম পাবে। দেখো প্রথমে সব থেকে বেশি বিলাসপুর, তারপরে কলকাতা, রাঁচি, মুম্বাই, মালদা। তোমাকে এসটিতে দেখাই সেম, তোমাকে এসটিতে দেখাই সেম, অর্থাৎ এবার ভ্যাকান্সির ডিস্ট্রিবিউশনটা খুব দারুণ। তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই এই কটা জোনের মধ্যে আমি বলবো বেস্ট জোন আমার কাছে হলো, একদম বেস্ট জোন হচ্ছে মালদা। তুমি একদম নিশ্চিন্তে এবার মালদা ফিল আপ করতে পারো। তাও বলছি, তুমি যে জোনই ফিল আপ করো না কেন, তোমাকে পড়াশোনাটা ভালো করে করতে হবে, ঠিক আছে। আর দুটো সাজেশন দেবো, যে সতর্ক বার্তা, যে জোনে অনেক বেশি ভ্যাকান্সি আছে সেই জোনটাকে অ্যাভয়েড করো। যেমন বিলাসপুর, কলকাতা অনেক বেশি জোন মানে ভ্যাকান্সি রয়েছে, একটু স্কিপ করার চেষ্টা করো। আর যে জোনে অনেক কম ভ্যাকান্সি আছে সেই জোনটাকেও তুমি স্কিপ করার চেষ্টা করো। বাদ বাকি মানে মাঝখানে যারা রয়েছে, বা তুমি মালদা আমি বললাম এই বছরের বেস্ট জোন, তুমি অবশ্যই কিন্তু এটাকে দেখতে পারো, ঠিক আছে। তো ভেরি লো ভ্যাকান্সি যেখানে রয়েছে হাই কাট অফ উঠবে, আবার ভেরি হাই ভ্যাকান্সি যেখানে রয়েছে সেখানে সাধারণত এভারেজ কাট অফ উঠে। অনেক সময় তোমার বেশি কাট অফ উঠে যেতে পারে, কারণ 700-800 মাত্র সিট, এটাকে তুমি অনেক বেশি মানে সিট সংখ্যা বলতে পারবে না, তাই না? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে কিন্তু পরীক্ষা দিতে চলেছে। সুতরাং এগুলোকে মাথায় রাখতে হবে। এবার চয়েস ইজ ইয়োর। যদি আমাকে কেউ বলতো, তাহলে আমি একদম নিশ্চিন্ত বলতাম মালদাতে ফিল আপ করে দাও। এই ছিল ছোট্ট একটা আলোচনা। সুতরাং যে জনেই তুমি ফিল আপ করো চাই না করো, তোমাকে আমাদের সাথে যুক্ত হতে হবে, এবং আমাদের সাথে যুক্ত হয়ে তুমি তোমার চাকরিকে একদম 100% কনফার্ম করে দাও। কারণ 2024-এ তুমি যদি আমাদের হিস্ট্রি ঘেটে থাকো, সেখানে দেখবে বহু স্টুডেন্ট চাকরি পেয়েছে। তো অবশ্যই তোমার যদি মনে জোর থাকে, তোমার যদি সেই ক্যাপাবিলিটি থাকে, তাহলে তুমি একবারই ওয়ান চান্সেই তুমি এই পরীক্ষা পাস করতে পারো। 899 টাকা খরচা করো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও। 7547916363 নাম্বারটিতে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিতে হবে, যেখানে তোমরা গ্রুপ ডি, তার পাশাপাশি এনটিপিসি তো অবশ্যই পাবে, গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, এক বছরে যত আসবে সব এখানে ইনক্লুড হতে থাকবে। লাইভ ব্যাচ পাবে, রেকর্ডেড ব্যাচ পাবে, 1.5 লাখের মক টেস্ট, 10,000-এর উপরে স্টাডি নোটস, 30,000-এর উপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, টেক্সটবুক পাস প্রো ম্যাক্স সম্পূর্ণরূপে বিনামূল্যে, এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর এত কিছু নিতে গেলে মাত্র কত টাকা, 899 খরচা করতে হবে। 7547916363 হলো নাম্বার, ঠিক আছে। তো এই ছিল একটা ছোট্ট একটা আলোচনা। তো সকলকে বলবো সময় নষ্ট করো না, অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে এখানে আমি প্রোভাইড করে থাকি, অবশ্যই এই চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। ওকে, তো এই ছিল ছোট্ট একটা আলোচনা। অবশ্যই রাত 9টার ক্লাসটি আমার করবে, এখানে আমরা ফ্রি অফ কস্টে জেনারেল সায়েন্সের ক্লাস করাই আমি। অবশ্যই দেখো, তোমার সায়েন্সের প্রতি নলেজ অনেক বেশি বাড়বে এবং একটা ভালো স্কোর করতে পারবে তুমি যে কোনো পরীক্ষাতে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট্ট একটা আলোচনা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।